গত ১৭ বছরে ঢাকায় একদিনে এত বৃষ্টি দেখেনি নগরবাসী। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর প্রধান সড়কসহ অলিগলি। জলাবদ্ধতা আর বৃষ্টিতে অসহনীয় দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, গত ৩০ ঘন্টায় ১৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রুমি তালুকদারের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। কক্সবাজার যেতে পারি না, তাই জন্য এখানে মনে করি কক্সবাজার। এমনি আর্জেন্টিনা জিতছে, এটা উল্লাস করবো, এটা করতে পারতেছি না বৃষ্টির জন্য। পানিতে সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। এ দৃশ্য দেখলে মনে হতে পারে এটা কোনো নদী, আর ঢেউগুলো যখন আছড়ে পড়ে তখন মিনি কক্সবাজার। শিশুরা আনন্দে মেতে উঠলেও বিপাকে সাধারণ মানুষ। মাথা সমান পানি, পুরো পানি আর পানি, সাদা সাদা, গাড়িগুলো খুব চলতে অনেক কষ্ট হচ্ছে। শেওড়াপাড়া সহ রাজধানীর বিভিন্ন রাস্তায় এভাবে আসলে সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে এবং সাধারণ যারা পথচারী এবং যারা নগরবাসী তারা বলছেন দ্রুতই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া উচিত। জলাবদ্ধতায় আটকা পড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও বিদ্যুৎ চালিত অটোরিকশা ও গণপরিবহন। অনেক যানবাহন সড়কে বন্ধ হয়ে নতুন দুর্ভোগ তৈরি করেছে। আমি এখান থেকে ইউটার্ন নিচ্ছি, সামনে আর গাড়ি যাওয়া যাচ্ছে না, অনেক পানি, সাইলেন্সার ডাইভে যাইতেছে। রাত থেকে চলছে টানা বৃষ্টি মাথায় নিয়ে নগরবাসী ছুটছেন কর্মস্থল সহ বিভিন্ন গন্তব্যে। অনেকেই দীর্ঘক্ষণ ধরে যানবাহনের অপেক্ষায় থাকেন, কেউ কোনো উপায় না পেয়ে ভিজেই পথ চলেন। এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো সিএনজিও নাই, বাস নাই, রিক্সা নাই। বৃষ্টির দুর্ভোগকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে যানজট। বিভিন্ন সড়কে পানিতে আটকা পড়েছে যানবাহন, এতে যানজট আরও তীব্র হচ্ছে। রাস্তাঘাটে পানি জমার কারণে গাড়ি ঘোড়া যাতায়াতে একটু অসুবিধা হচ্ছে এবং সর্বোচ্চ পরিমাণে আমরা চেষ্টা করতেছি যেন দুর্ভোগটা যত দ্রুত কমানো যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হকার ও শ্রমজীবীরা। বৃষ্টিতে অনেকেই দোকান খুলতে পারেননি, যারা খুলেছেন তাদের নেই বেচাকেনা। বৃষ্টি হলে তো আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে যায়, বেচা কিনে হয় না। বৃষ্টি হলে তো সবারই সমস্যা। এদিকে আবহাওয়া অফিস বলছে, বিকেল থেকে বৃষ্টি থামলেও রাজধানীতে রাতে আবারও বৃষ্টি হতে পারে। ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী সহ প্রায় সারা দেশে আগামী 24 ঘন্টায় বৃষ্টি অব্যাহত থাকবে। 30 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 184 মিলিমিটার, অর্থাৎ অনেক বৃষ্টি হয়েছে, যদিও অন্যান্য সময় বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি ছিল না। তবে আজকে যে এরকম বৃষ্টি হয়েছে, অতি ভারী বর্ষণ, আমরা আশা করছি যে এরকম আর এত অতি ভারী বর্ষণ হবে না। টানা বৃষ্টি একদিকে যেমন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, অন্যদিকে বাড়াচ্ছে নগর বন্যার আশঙ্কা। তাই এই মুহূর্তে একদিকে যেমন মহানগরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ প্রয়োজন, ঠিক তেমনি নিম্নাঞ্চলে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়ার প্রয়োজন বলে মনে করছে নগরবাসী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।